বাবারা থাকতে রমজান মাস আসার আগে পুকুরে জাল দিত। আজকে আমাকেও সকাল সকাল ঘুম থেকে তুলে ফেলছে পুকুরে জাল দিবে তাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি গিয়ে দেখি ওরা পুকুরে জাল নিয়ে আসছে। আমিও আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নামতেছিলাম পুকুর পাড়ে যাওয়ার জন্য, পানি যেহেতু কম। এক পাশ থেকে জাল নামায় ঘোরায় দুই পাশে গোল করে নিয়ে আসবে, আর অন্যরা ওদিকে ময়লা তুলতেছিল, বিভিন্ন গাছ গাছালি এগুলো তুলতেছিল জালে যেন বেজে না যায়। জাল এখনো পুকুরে ভালো করে নামে নাই। এর মধ্যে আলী বস্তা নিয়ে আসছে মাছ নেওয়ার জন্য। দুই পাশ থেকে গোল হয়ে জাল মোটামুটি কাছাকাছি চলে আসছে। এদিকে মশা নাকি কামড়াচ্ছে, তাই নঈম মামু আগুন লাগাই দিছে। জাল যত কাছে আসতেছে মাছের লাফালাফি তত বেড়ে গেছে। মাছ বের হয়ে যাচ্ছিল লাফাই লাফাই, বড় মাছগুলো কয়েকটাও লাফাই বের হয়ে গেছে। জালের মধ্যে মাছের সাথে তিনটা সাপ চলে আসছে। সাপগুলো ওরা হাত দিয়ে ফেলে দিবে বাইরে। আলহামদুলিল্লাহ জালের মধ্যে মোটামুটি ভালোই মাছ পাওয়া গেছে। সবচাইতে বড় মাছ হয়েছে কাতাল মাছ। 4-5টা কাতাল মাছ একসাথে আসছে। মাছগুলো ওরা বস্তার মধ্যে ঢুকাই দিচ্ছিল, আর বস্তাগুলো আলী উপরে নিয়ে যায়। মাছগুলো ঢেলে আসতেছিল। প্রথম জালের এটাই ছিল লাস্ট বস্তা মাছ। চলেন কতগুলি মাছ পাইছি দেখাই। এগুলো হচ্ছে প্রথমবার পাইছি। বড় মাছ কিছু বের হয়ে গেছে, তাই ওদেরকে আরেক টান দেওয়ার জন্য বলছি। ওরা জাল নিয়ে নেমে পড়ছে। জাল ঘুরাই আবার আগের জায়গায় চলে আসবে। এইবারও মাছ খারাপ আসে নাই, দেখেন মোটামুটি ভালোই মাছ আসছে। আবারও কাতাল মাছ পাওয়া গেছে। কাতাল মাছগুলো ওরা বস্তায় ভরে দিচ্ছিল। মোটামুটি মাছ সব বস্তায় করে উপরে নিয়ে আসা হয়েছে। এদিকে রিপন আলাদা করে রাখতেছিল। ওরা তিনজনে মিলে আলাদা আলাদা করে মাছ ভাগ করে রাখতেছিল। রুই মাছ, কাতাল মাছ, কার্ফু মাছ আর তেলাপিয়া মাছ। জেলেরা জাল গুছাই চলে যাচ্ছিল। দুইবার জাল টানার জন্য 2200 টাকা নিছে, আর অল্প কিছু মাছ দিছে ওরা খাওয়ার জন্য। বাবারা 4 ভাই, তাই আলাদা করে ভাগ বসানো হয়েছে যেন মাছ কম বেশি কারো ভাগেই না পড়ে। মাছ ওরা নিজেদের মতো করে 4 ভাগে করে আরো অন্যান্যদের সবাইকে দিয়ে মাছ ভাগ করা শেষ হলো। সবকিছু শেষ করে আপু গরম গরম পুরি বানাইছে। পুরি দিয়ে চা খাইতে খাইতে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।